محبة الشتى درشري پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আজিজ তুলাবা সমবেত বেরাদরান ইসলাম এনায়েতপুর উপজেলা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে এই জান্নাতের বাগানের জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, ওলামা পরিষদ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। স্টেজে যে সকল বিজ্ঞ জাতির রাহবর উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, শ্রোতা হিসেবে যারা এইখানে এসে বসেছেন, আমার মনে হয় গত 15 বৎসরের ভিতরে যেই প্রশান্তি আপনারা লাভ করেন নাই, আজকে সেই প্রশান্তিতে এখানে বসেছেন। জানি না আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা, একমত হওয়ারই কথা। গত 15 বৎসর এদেশের কোনো গ্রামে গঞ্জের কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না। গত 15টা বৎসর কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বৎসর কোনো ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, কোনো ইসলাহি মজলিসের মঞ্চ নিরাপদ ছিল না। বাংলাদেশের আলেম উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের বাণী নির্দ্বিধায় বয়ান করতে পারে নাই। মাহফিলগুলোতে যিনি ওয়াজ করতে গিয়েছেন, সেই বিজ্ঞ আলেম বুজুর্গ তারাও আক্রান্ত হয়েছে। অনেকের সামনের থেকে মাইক টান দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। কাউকে স্টেজের মধ্যে কাউকে লাঞ্ছিত হইতে হয়েছে। স্টেজের মধ্যে কাউকে সেখান থেকে হাত দিয়ে ধরে তারপরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরকম অনেক কিছু ঘটেছেন। যারা কথাই বলতেন যে খেলা হবে, গত 15 বৎসরের ভিতরে 2 বৎসর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। জেলে যাওয়ার আগেও আমরা খেলার মাঠে ছিলাম। জেল থেকে বের হওয়ার পরেও ওর গলার আওয়াজ একটুকু কমে নাই। জেলের আগে যেরকম কথা বলেছি, জেল থেকে আসার পরে এরকম কথা বলেছি। 15 বৎসর তোমরা বলছো খেলা হবে,
15 বছর আমরা খেলার মাঠে ছিলাম। আজকে তোমরা যে আমাদের সাথে খেলতে আসতা, তোমাদের পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে আসতা, তোমরা প্রশাসনের অস্ত্রের মাধ্যমে বাহাদুরি করতা। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি বাবার বেটা হইলে মাঠে আমরা খেলার জন্য প্রস্তুত। তোমরা খেলবা, আমরাও দেখব। কথায় কথায় বলেছেন পালাবো না। আজকে কোথায় 1.5 মাস রিমান্ডে ছিলাম। সেই রিমান্ডের ভিতরে কি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, রাত্র দিন 24 ঘন্টা কি নির্যাতন করা হয়েছে। যদি বলতে চাই সারা রাত্র বললেও শেষ হবে না। 24টা ঘন্টা শুইতে দেই নাই, খাইতে দেই নাই। একটা রুমের ভিতরে রাখা হয়েছে, সেখানকার মধ্যে কোনো বিছানাপত্র ছিল না। সেই জায়গার ভিতরে 1.5 মাস রিমান্ডের ভিতরে রাত্র দিন 24 ঘন্টা আমাদেরকে গালিগালাজ করত। আমাকে লক্ষ্য করে বলতো পাকিস্তানি রাজাকার, আমরা দেশটাকে পাকিস্তান বানাতে চাই, আমরা পাকিস্তানের বংশধর। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকা সফর করেছি, কানাডা সফর করেছি, ইউরোপ সফর করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী সফর করেছি। পাকিস্তান কোনোদিন যাই নাই, সামনে কোনোদিন যাবো কিনা সেটাও সন্দেহ। আমার বাংলাদেশের বর্ডারের পাশে পাকিস্তানের বর্ডার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। এখন জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? তোমরা সবাই ভারতীয় রাজাকার। পরিষ্কার ভাষায় বলছি, ভারতীয় রাজাকারদের জন্য আমাদের দেশ নিরাপদ নয়। আমরা শঙ্কিত ভারতীয় রাজাকারদের জন্য। আমার দেশ স্বাধীনতা হুমকির সম্মুখীন ভারতীয় রাজাকারদের জন্য। আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়। পরিষ্কার ভাষায় বলছি, ভারত হোক, পাকিস্তান হোক, পরাজিত শক্তি পাকিস্তান হোক, পৃথিবীর কোন পরাশক্তি হোক, বাংলাদেশের স্বাধীনতার উপর যদি আঘাত করে, তোমরা কিন্তু বর্ডার পাস হয়ে যাবে। আমরা মাঠে নেমে লড়াই করতে প্রস্তুত। ভালো করে শুনে রাখবেন, আজকে পদে পদে প্রমাণিত হয়েছে, তোমরা যারা দেশের ভালোবাসার স্লোগান দাও, স্বাধীনতার পক্ষ শক্তির স্লোগান দাও, তোমরা স্লোগান দিয়েছ, দেশকে ভালোবাসা দেখিয়েছ, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়াই বাড়ি করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করে সম্পদের পাহাড় করার জন্য। তোমরা দেশকে ভালোবাসার স্লোগান দিয়েছ মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য। তোমরা দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ পদ পদবি পাওয়ার জন্য। একমাত্র এই দেশের আলেম ওলামায়ে কেরাম, কওমি আত্মীয়বন্ধু ওলামায়ে কেরাম দেশের ভালোবাসার স্লোগান দেয়, আমরা দেশকে ভালোবাসি পদ পাওয়ার জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি দেশের সম্পদ আহরণ করার জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়। আজকে প্রমাণিত হয়েছে, গোটা বাংলাদেশের কোন একজন আলেম 5 টাকা বর্ডার পাস করেছে ইতিহাস নাই। কোন একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করেছেন? কোন একজন আলেমের বালিশের থুলের ভিতরে কোনো টাকা পাওয়া গেছে? কোন একজন আলেম উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দিছে? জি, তোমরা উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দিয়েছ। তোমরা বড় বড় প্রকল্প হাতে নিয়েছ, এক একটা প্রকল্পের ভিতর থেকে বের হয়ে আসছে কি মেগা চুরি করেছ আর কি মেগা লুটপাট করেছ। তোমরা দেশকে ভালোবেসেছ লুটপাট করার জন্য, আত্মসাৎ করার জন্য, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য। আমরা দেশকে ভালোবাসি দেশের ভালোবাসে ইমানের অঙ্গ, এই জন্য আমরা দেশকে ভালোবাসি। আপনারা কি বলেন? আপনারা কি বলেন?
সামনে যদি বাংলাদেশের দিকে চোখ তুলতে তাকায়, বাংলাদেশের স্বাধীনতার উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করতে আসে, আমরা সেই ইসলামকে যেমন রক্ষা করব, দেশের স্বাধীনতা রক্ষা করব। কারণ আমরা মনে করি ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে, স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। ইসলাম এবং স্বাধীনতা এক এবং অভিন্ন। আজকে উলামা পরিষদ গঠিত হয়েছে দেশটা স্বাধীন হওয়ার কারণে, ইসলামী সম্মেলন হচ্ছে দেশটা স্বাধীন হওয়ার কারণে, টঙ্গীর বিশ্ব ইজতেমা হল দেশ স্বাধীন হওয়ার কারণে, কাকরাইল মসজিদ আছে দেশ স্বাধীন হওয়ার কারণে, অসংখ্য দলিত মাদ্রাসা দেশ স্বাধীন হওয়ার কারণে, টুপি দাড়িওয়ালা দেশ স্বাধীন হওয়ার কারণে। স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। স্বাধীনতার জন্য প্রথম রক্ত আমরা দিয়েছি, শেষ রক্ত আমরা দিয়েছি। সুতরাং আমরা ইসলামের জীবন পক্ষে, স্বাধীনতার পক্ষে। সামনে যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো দিক থেকে আক্রমণ আসে, সর্বপ্রথম যেই গ্রুপ মাঠে নেমে স্বাধীনতা বিরোধীর মোকাবেলা করবে, সেই গ্রুপের নাম হলো উলামায়ে দেওবন্দের উলামায়ে কওমিয়াত জামাত। আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। চলে বলেন আমিন। আমরা সবাই মুসলমান, সবাই না, আমরা সবাই মুসলমান। আমরা বিশ্বাস করেছি কার উপর? আমাদের আস্থা কার উপর? আমাদের আত্মবিশ্বাস কার উপর? আমাদের তাওয়াক্কুল কার উপর? আমাদের তাওয়াক্কুল কার উপর? আমরা মনে করি আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন এবং আমার রাষ্ট্র চলবে, আমার পরিবার চলবে, আমি ব্যক্তি চলব। আজকে এখানে মাহফিলে আগমন করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতেন আমি এখানে আগমন করতে পারতাম না। আমি এখানে বসে রয়েছি, আমি শুনতেছি। শ্রবণ শক্তি যদি আল্লাহ না দিতেন আমি শুনতে পারতাম না। আমি আপনাদের সামনে কথা বলছি, আমাকে যদি আল্লাহ পাক বলার শক্তি না দিতেন আমি বলতে পারতাম না। আমি একটা কথা মুখ থেকে উচ্চারণ করছি, দ্বিতীয় আরেকটা কথা মুখ থেকে আমার বের হবে, সেটা আমাকে আল্লাহ বের হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যদি তৌফিক না দেয় আমি একটা শব্দের পর আরেকটা শব্দ করতে পারতাম না। আমার আল্লাহ পাক যদি আজকে রাত্রে আমাকে বাঁচায় রাখেন আমি বেঁচে থাকবো। আল্লাহ যদি আমাকে আরামের ঘুম দেন আমি ঘুমাইতে পারবো। ঘুমাইবার পর আল্লাহ যদি আমাকে জাগ্রত করেন তাইলে আমি জাগতে পারবো। এখান থেকে উঠে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো। আল্লাহ যদি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছান, আমার প্রতিটা মুহূর্ত আস্থা এবং বিশ্বাস হলো আল্লাহর উপরে, ঈমান হলো আল্লাহর উপরে, তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে। শতকরা ৯২% মুসলমানের দেশ আল্লাহর উপরে তাওয়াক্কুল। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল এবং বিশ্বাস আমাদের প্রতিটা মুহূর্তে থাকতে হবে, তাইলে আমি ঈমানদার হব। কিন্তু গত ব্রিটিশ সরকার 15 বছর যারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, আমার বাংলাদেশের সংবিধানের সর্বপ্রথম ছিল এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। সেটাকে তারা সংসদে বিল পাস করে মুছে দিয়েছিলেন। আজকে হাজার হাজার মানুষের সামনে আমি দাবি জানাতে চাই, আমরা কি দেশের নাগরিক? জি। আমরা কি বন্যার পানিতে ভেসে এসেছি? আমরা দেশের চাউলের ভাত খাই না? জি। আমার যে আইডি কার্ড বঙ্গবন্ধুর সে আইডি কার্ড ছিল, আমার যে আইডি কার্ড জিয়াউর রহমানের সে আইডি কার্ড ছিল, আমার যে আইডি কার্ড এই নাগরিকত্বই ছিল এরশাদ সাহেবের, আমার যে আইডি কার্ড শেখ হাসিনার সে আইডি কার্ড। আমি যেই দেশের নাগরিক শেখ হাসিনা সেই দেশের নাগরিক, আমি যেই দেশের নাগরিক রাজনৈতিক দলের নেতারা সেই দেশের নাগরিক। সুতরাং রাষ্ট্রের ব্যাপারে কথা বলা তোমার জীবন অধিকার আছে, মাদ্রাসা মসজিদের আলেম ওলামায়ে কেরামের অধিকার আছে। তোমরা রাষ্ট্র সম্পর্কে কথা বলবে, রাজনীতি করবে, আর মসজিদের মেম্বরে বসে খতিব রাজনীতি করতে চাইলে তোমরা তার বাধা দিবে, তার গলা টিপে ধরবে, তার টুটি টিপে ধরবে। আজকে থেকে আর হবে না। আমরা বাংলাদেশে রাজনীতির মঞ্চ থাকতে চাই, সমাজের মঞ্চ রাষ্ট্রের মূল আস্থা হবে কার উপরে? আস্থা এবং বিশ্বাস হবে কার উপরে? ৯৭% মুসলমানের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু তাহাজ্জুদ করতেন ডেইলি, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কাজই করতেন না।
পেছনের দরজা দিয়ে যখন বাজছে গণভবনে ঢুকার পরে মদের বোতল তো পাওয়া গেছে, নামাজের মুসল্লা পাওয়া যায়নি, কোরআন শরীফও পাওয়া যায়নি। যিনি তাহাজ্জুদ পড়তেন আর কোরআন তেলাওয়াত করতেন, আলেম উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে নির্যাতন করেছেন, শাপলা চত্বরে পাখির মতো গুলি করে আল্লাহর ওলিদেরকে হত্যা করেছেন। আজকে আমি আপনাদের সঙ্গে দাবি জানাতে চাই, গত 15 বছর যারা রক্ত দিয়েছেন, বিএনপি রক্ত দিয়েছেন, জামাত রক্ত দিয়েছেন, ভিন্নমত অবলম্বী আওয়ামী লীগের ভিন্নমত অবলম্বী যারা ছিলেন তারা নির্যাতিত হয়েছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগের ভিন্ন মতের যত দল ও মত, সকলকে আমি একত্রিত করে চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনাদের গোটা 15 বছরের নির্যাতন একত্রিত করেন, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়েছি আমরা। 2021 সালে আমরা কি বলেছিলাম? আমরা একটা মূর্তির বিরোধিতা করেছিলাম এবং সেটা যুক্তিসঙ্গতভাবে করেছিলাম। আমার দেশের স্বাধীনতা যুদ্ধ যার নেতৃত্বে হয়েছে তার মূর্তি বানায় রাস্তার মোড়ে লাগাবেন আর মাথায় পাখি বসে পায়খানা করবে, এইভাবে যুক্তিতর্ক দিয়ে আমরা কথা বলেছি। কিন্তু তারপরে আমাদের উপর নির্যাতন হয়েছে, গুলি করে পাখির মতো গুলি করে আমার ব্রাহ্মণবাড়িয়াতে 15 জনকে হত্যা করেছেন, আমাদেরকে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর আটকে রেখেছেন। আজকে যখন পেছনের দরজা দিয়ে ভেঙে গেছেন, গলায় রশি লাগায়া সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছেন। বাংলাদেশ আজকে মূর্তির থেকে পাক পবিত্র হয়েছে। সামনে আবার মূর্তি আসুক, এটা কি আপনারা চান? জি, আপনারা কি কেউ চান? তাইলে আজকে পরিষ্কার ভাষায় বলবো, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপরে দাঁড়ায় আপনি ক্ষমতায় আছেন। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ক্ষমতায় আমরা বসেছি। যখন লেডি প্রধানমন্ত্রী যখন ভাবছেন, আওয়ামী লীগ যখন গর্তের ভিতরে ঢুকে গেছে, তখন পুলিশ বাহিনী ছিল তাদের, পুলিশ লীগ তারাও কাছ থেকে অব্যাহতি দিয়ে ফেলেছেন। রাস্তাঘাটে, থানায়, বাজারে, বন্দরে কোথাও কোনো পুলিশ নাই। আইন শৃঙ্খলার যখন চরম অবনতি হয়েছে, স্কুল কলেজের ছাত্রদের পাশাপাশি আমার কওমি মাদ্রাসার ছাত্ররা বাজার ঘাট, ফুটঘাট, বাড়িঘর সবকিছুতে পাহারা বসাইছে। পুলিশের দায়িত্ব আমরা পালন করেছি। যখন রাস্তায় কোনো ট্রাফিক নাই, রাস্তায় চলাচল করতে যখন সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য রাত্র দিন 24 ঘন্টা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যেইভাবে ট্রাফিকের কাজ করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররাও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। এই প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সর্বপ্রথম গোলাপানিতে মাছ শিকার করার যে কাজ ছিল, সেটা ছিল এদেশের সংখ্যালঘু। তারা ভারতে বসে, মোদির কোলে বসে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের বাড়িঘর আক্রান্ত, সংখ্যালঘুদের মূর্তি মন্দিরে আক্রমণ হচ্ছে। এই অজুহাত তুলে যখন বাংলাদেশের গোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছে, দেশের পরিস্থিতি যখন খারাপ করতে চেয়েছে, ওই মুহূর্তে আমার দেশের কওমি মাদ্রাসার আলেম উলামায়ে কেরাম, ছাত্র জনতা, আমরা হিন্দুদের স্থাপনা পাহারা দিয়েছি, তাদের মন্দিরগুলোতে পাহারা বসাইছি। বাংলাদেশে যখন বিচারপতিদের মাধ্যমে যখন কু করতে চেয়েছে, সেটাকে আমরা নস্যাৎ করে দিয়েছি। সচিবালয় আনসারদেরকে দিয়ে ঘেরাও করে সেখানে যখন কু করতে চেয়েছে, আমরা সেটাকেও নস্যাৎ করে দিয়েছি। গত 10 তারিখে ঘোষণা দিয়েছিল সারা বাংলাদেশে তারা একযোগে নামবে। ছাত্র জনতা মাঠে ছিল, আর আমি যেহেতু তোলারাশি সালাম দিতে জানি, তোলারাশি দিয়ে সালাম দিয়ে দেখলাম বাংলাদেশের কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আমার দেশের ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ছিলাম। সেই মাঠে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে পদে পদে সহযোগিতা করে আসছি। আপনারা আলেম উলামায়ে কেরামের রক্তের উপরে দাঁড়ায়া
রাজনৈতিক দলগুলোর রক্তের উপরে দাঁড়ায়, ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়ায় আপনারা ক্ষমতায় আছেন। তবে বাংলাদেশের 92% মুসলমানদের দাবি হলো সংবিধান আজকে সংস্কার হবে। সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন। আজকে লাখো জনতার মাঝে একটা দাবি জানাতে চাই, সেই কমিশনের ভিতরে আলেম ওলামায়ে কেরামকে রাখতে হবে, আলেমদেরকে রাখতে হবে। কথা বলতে চাই, সংবিধানের প্রথমে যেই জায়গায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল সেটাকে স্থাপন করতে হবে এবং সংবিধানকে এমন ভাবে সাজাইতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন বাক্য কোন শব্দ বাংলাদেশের সংবিধানে থাকতে পারবে না। কে কে রাজি আছেন আরেকবার হাত উঠান। আমার বন্ধুগণ, সংক্ষেপে আরেকটি কথা বলতে চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। আপনারা যারা এখানে এসেছেন এক কথায় আমার সাথে একমত হবেন, আমরা মুসলমান। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানেদের দেশে মুসলমান হিসাবেই থাকবে। আপনারা একমত? একমত। তাহলে যারা মাদ্রাসায় পড়ে তারা হবে মুসলমান, স্কুলে যারা হবে তাদের জন্য মুসলমানিত্বের দরকার নাই। জি, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, স্কুল কলেজের সমবয়সী ছাত্রদের সাথে যখন বিকালবেলা বসে অনেক সময় গল্প করতাম, রাস্তা দিয়ে দেখতাম একজন মৌলবী সব হাইটে আসতেছে। মৌলবী সাহেব কোনো মসজিদের ইমাম নয়, কোনো মাদ্রাসার শিক্ষক নয়, ওনাকে আমরা চিনি না, কিন্তু স্কুল কলেজের ছাত্ররা দাঁড়িয়ে যেত, আমরাও তাদের সাথে দাঁড়াইতাম, জিজ্ঞেস করতাম উনি কে। তারা আমাদেরকে আস্তে করে বলতো আমাদের স্কুলের মৌলবী মাস্টার। আজকে বাংলাদেশের কোন স্কুলে কোন মৌলবী মাস্টার সবাই পারে এনায়েত করে আছে আছে জি। গোটা বাংলাদেশের স্কুল কলেজে দ্বীনি শিক্ষা ছিল, দ্বীনিয়াত ছিল, ধর্ম শিক্ষা ছিল। সেইগুলিকে সংযোজন করতে করতে কোন স্কুলে কোন মাস্টার রাখা হয় নাই, পরীক্ষার সাবজেক্ট থেকে বাতিল করা হয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষকে সিলেবাসের ভিতরে ঢুকেছে আমরা নাকি বানর থেকে তৈরি। ফলশ্রুতিতে বাংলাদেশের 90% মুসলমানের দেশের সিলেবাসের মধ্যে ঢুকেছে শরীফ থেকে শরীফার গল্প। আমার বাংলাদেশের ধর্ম শিক্ষার সিলেবাসে ঢুকেছে রাম রামায়ণের ইচ্ছা। নাস্তিকতাবাদের শিক্ষা চালু করেছিল গত 15 বছরে। হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন হয়েছে কুদরতে হুদা শিক্ষা কমিশনের মোকাবেলায়। হেফাজতে ইসলামের প্রথম আন্দোলন ছিল শিক্ষানীতি প্রণয়নের বিরুদ্ধে। হেফাজতে ইসলামের প্রথম আন্দোলন ছিল শিক্ষা থেকে দেশের যুব সমাজকে বঞ্চিত করার বিরুদ্ধে। আমার ভাইরা মুফতি ফজলুল হক আমিনী সাহেব হরতাল করেছিলেন শিক্ষানীতির বিরুদ্ধে। যেই শিক্ষানীতি চালু করে এদেশের মানুষকে নাস্তিকের মুক্তাব বানাইতে চেয়েছে, সেই শিক্ষানীতিকে বাতিল করে বাংলাদেশের কিন্ডার গার্ডেন প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকতে হাত তুলে দেখান। বাংলাদেশে হাইয়াতুল উলিয়া আল জামিয়াতুল কওমিয়া গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার একই বোর্ডে দাওরে হাদিসের পরীক্ষা হয়েছে। ছাত্র সংখ্যা 32,000। 32,000। একই টাইমে বাংলাদেশের মেট্রিক পরীক্ষা হয়েছে। ছাত্র সংখ্যা 20 লাখ। সামান্য বেশি। জি, 32,000 যারা মাদ্রাসায় পড়ে তারা উজুর ফরজ জানবে, গোসলের ফরজ জানবে,
তায়াম্মুমের ফরজ জানবে, নামাজের নিয়ম জানবে, নামাজের সুন্নাত জানবে, কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত করবে, দোয়া কালাম জানবে, মাসনুন দোয়াগুলি জানবে, উঠতে বইতে নবীর সুন্নাত জানবে, সবকিছু জানবে। আর 20 লাখ যারা মেট্রিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য উজুর ফরজের দরকার নাই। গোসল না জানলেও চলবে, হালাল হারাম না জানলেও চলবে। আজকের উলামা পরিষদ এই 20 লাখ কি মাদ্রাসায় জায়গা দিতে পারবেন? আর তাদের যদি আজকে উলামা পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত করে যদি ঘোষণা দেন যারা স্কুলে পড়ে তাদের এখানে যেহেতু হুজুর ফরজ শিক্ষার ব্যবস্থা নাই, আগামীকাল থেকে সবাই মাদ্রাসায় ভর্তি হইতে হইবে, আপনাদের সিদ্ধান্ত কি জনগণ মেনে নেবে? না। জি না। তাহলে এই 20 লাখ কি মুসলমানদের সন্তান কিনা বলেন? 20 লাখের ভিতরে 94% মুসলমানের সন্তান। আজকে আমাদের এই মাহফিল থেকে দাবি, আগারগাঁথা বাংলাদেশের উলামায়ে কেরামের পক্ষ থেকে দাবি, দিনদার মানুষের পক্ষ থেকে দাবি জানাতে চাই, স্কুলের সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করে আমরা আমাদের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। গত 15 বছর দাবি জানাইছি শিক্ষা কমিশনে একজন আলেমকে রাখেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমাদের একজন আলেম আছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি শিক্ষা কমিশন গঠন করার সময় আপনাকে কিছু জিজ্ঞেস করেছেন? উনি বলেন না। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই আমাদেরকে কি ভাবছেন? আমাদের একজন লোক আপনার সাথে আছে, তাকেও জিজ্ঞেস করলেন না। আন্দোলন করলাম, রক্ত দিলাম, জেল খাটলাম, হাজার হাজার আলেম ওলামায়ে কেরাম পঙ্গ হয়েছে, আমাদেরকে ফাঁস কাটে আপনি শিক্ষা কমিশন গঠন করেছেন। পরবর্তীতে শুনলাম আমাদের হেফাজতে ইসলামের প্রতিবাদের মুখে সেটাকে বাতিল করেছেন। আজকে পরিষ্কার ভাষায় দাবি জানাতে চাই, তো শিক্ষা কমিশনে কমপক্ষে 2 জন আলেমকে সম্পৃক্ত করতে হবে। এবং এই শিক্ষা কমিশনের ভিতরে আমরা দেখেছি কয়েকজন নাস্তিক মার্কা লোক আছে, তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাতিল করতে হবে। লেকচার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানিয়েছেন। সে আওয়ামী লীগের দূষণ, নাস্তিক মুক্তাদের দূষণ। আমরা দাবি জানিয়েছি তাকে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মন্ডলীর থেকে বাতিল ঘোষণা করতে হবে। আজকে দাবি জানাতে চাই অনতি বিলম্বে তাকে গায়ে ধরে বের করে দিতে হবে, গায়ে ধরে বের করে দিতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহিকে তেঁতুল হুজুর বলে গালি দিয়েছিল। তাকে আমরা সরকারের কোন স্তরে দেখতে চাই না। 2 নম্বর কথা বলতে চাই, মাদ্রাসা শিক্ষা কওমি মাদ্রাসা নিজস্ব সক্রিয়তায় চলছে। কি বলে? কওমি মাদ্রাসা সরকারের কোনো বরাদ্দ নাই, কওমি মাদ্রাসা সরকারের কোনো অফিস আদালত নাই। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি যখন কওমি মাদ্রাসা সমাজের স্বীকৃতি গ্রহণ করেন, পরিষ্কার ভাষায় লিখিত দিয়েছেন, মুখে বলছেন আপনাদের অফিস চাই না, আপনাদের ম্যান পাওয়ার চাই না, আপনাদের জনবল চাই না, আপনাদের বরাদ্দ চাই না, আপনাদের বাজেট চাই না, আপনাদের টাকা পয়সা চাই না, আমরা শুধু আমাদের অধিকার চাই। সংবিধানিকভাবে আমরা শিক্ষিত সেই কথাটা ছিল না, সেই কথা শুধু লাগাইতে চাই। আজ পর্যন্ত আমরা এইভাবেই আছি। কোটি কোটি টাকা খরচ করে আপনারা যে কাজ করেন, আমরা মুষ্টির চাউল দিয়ে সেই কাজ করি। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসা আজ পর্যন্ত একটা চোর ডাকাত তৈরি করেনি। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসা আজ পর্যন্ত একটা সন্ত্রাসী তৈরি করে নাই। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসা আজ পর্যন্ত কোন আত্মসৎকারী তৈরি করে নাই। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসা হাফিজ হুজুরের জন্ম দিয়েছে, মুফতি আমিনের জন্ম দিয়েছে, শাইখুল হাদিসের জন্ম দিয়েছে, আল্লামা আহমদ শফী জুনায়েদ বাবনগরের জন্ম দিয়েছে। আমরা
চুপ কাটাকে তওবা করে ভালো মানুষে পরিণত করেছি। সেই কওমি মাদ্রাসা সিলেবাসের মধ্যে হাত দেবেন 7টা। গত 15 বছর পর্যন্ত ব্রিটিশ সরকার সেই চেষ্টা করেছেন, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। আজকেও অন্তর্বর্তীকালীন সরকার, সামনে নির্বাচিত সরকার আসবে, তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা আপনাদের রাষ্ট্র চালাবেন, আপনারা প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, আপনারা রাস্তাঘাটের দায়িত্ব পালন করবেন, আপনারা উন্নয়নের দায়িত্ব পালন করবেন, আপনারা দেশের দায়িত্ব পালন করবেন, দ্বীনের দায়িত্ব আমরা পালন করব। দ্বীন আমাদের জিম্মা, দুনিয়া আপনাদের জিম্মা। কথা বলতে সবাই বুঝে আসে না? দ্বীন আলেম ওলামায়ে কেরামের জিম্মা, দুনিয়া আপনাদের জিম্মা। দুনিয়ার জিম্মাদারি আপনারা পালন করেন, যেখানে আমাদের সহযোগিতার দরকার আমরা সহযোগিতা করব, দ্বীনি দায়িত্ব আমরা পালন করব। আমাদের দ্বীনি দায়িত্ব আপনারা হস্তক্ষেপ করবেন না, আপনাদের দুনিয়ার দায়িত্ব আমরা হস্তক্ষেপ করব না। আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আপনাদেরকে যেইটুক সহযোগিতার জন্য বলবো আপনারা সেইটুক সহযোগিতা করবেন। যদি আমি মনে করি আমার মাদ্রাসায় 500 ছাত্র আছে, 30 জন শিক্ষক আছে, রাতের বেলা ঘুমাইতে তারা সমস্যা বোধ করে, দেশে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনাদের কাছে দরখাস্ত করব আপনারা গেটের বাহিরে এসে আমাদের জানমাল নিরাপত্তার জন্য পাহারা দিতে পারেন। এইটুক সহযোগিতা আপনাদের কাছ থেকে নিতে পারি। আপনাদের দুনিয়ার দায়িত্ব পালন করতে যদি লোকজনের অসুবিধা হয়, জনবলের অসুবিধা হয়, আমরা যদি বলেন আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে পাঠাইয়া আপনাদেরকে সহযোগিতা করব, আমরা আপনাদের সহযোগী, আপনারা আমাদের সহযোগী, সহযোগিতার ভূমিকা পালন করব, কিন্তু আমাদের ভিতরে কোনো কিছুতে আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শেষ কথা আপনাদের সামনে বলবো, আমরা সবাই মুসলমান হিসাবে আমাদের কি এবং বিশ্বাস, নবী বেগুনা মাসুম। নবী নবী এক কথায় কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। কোন গুনাহগার নবী হইতে কোন গুনাহগার নবী হইতে কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। নবী বেগুনা মাসুম। বলেন নবী বেগুনা মাসুম। নবীর দ্বারা গুনাহ হয় না, নবী গুনাহ করতে পারে পারে না। দৃষ্টান্তস্বরূপ বলতে চাই, আপনি আমাদের ঘরে মাসুম আছেন না? মাসুম আছে না? ছোট বাচ্চারা কি বলে? মাসুম। সে যদি গ্লাস ভাঙিয়ে ফেলায়, সে কি অন্যায় করেছে? জি। টেবিলের কাজ ভাঙিয়ে ফেলছে, অন্যায় করছে? পানি ফেলাই দিচ্ছে, অন্যায় করছে? তাহলে আপনার ঘরের ছোট বাচ্চা বেগুনা মাসুম, সে যদি কোনো খারাপ কাজ করে, সে যদি কোনো ভুল করে, সেটা যদি আপনার কাছে অন্যায় না হয়, নবীও বেগুনা মাসুম, আমাদের দৃষ্টিতে যদি কোনো অন্যায় দেখি, সেটা অন্যায় হয় না। একটু অনেক লোকে আজকে যুক্তি পেশ করবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবু হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আপনি গাছের কিনারেও যাবেন না, গেলে আপনি জালেম হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। এই কথাটা হযরত আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন। আদম আলাইহিস সালাম গাছের কিনারে গেছেন, গন্ধম খাইছেন। তাহলে আদমেরটা কি বলবেন? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গুনাহ এবং নেক এই দুইটার জায়গা কি ব্যস্ত না দুনিয়া? আপনি কোনো কাজ করলে সওয়াব হবে, সেটা দুনিয়া। আপনি কোনো কাজ করলে গুনাহ হবে, সেটা দুনিয়া না জান্নাত? জি। হ্যাঁ, যদি কোনো কাজ করেন সেই কাজটা যদি খারাপ হয় গুনাহ হবে, সেটা কোন জায়গায়? দুনিয়া। যদি কোনো কাজ করেন কাজটা যদি ভালো হয় সওয়াব হবে, এটা কোন জায়গায়? জি। জান্নাতে সওয়াব নাই, গুনাহ জান্নাতে সওয়াব নাই, গুনাহ নাই। তো হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, এটা কি জান্নাতে না ঢাকায়? কোন জায়গায়? জি। এবার আপনারা বলেন তো, দেখি আদম আলাইহিস সালাম গুনাহ করছে? গুনাহ করছে? জি। নবী গুনাহ করতে পারে? নবী গুনাহ করতে পারে না। আমাদের হযরত মাওলানা সাদ সাহেব, আপনারা বোধহয় সিরাজগঞ্জের নাম শুনেন নাই, তিনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়ার উলিমা করেছেন খিচুড়ি দিয়া। হযরতে যায়েনবকে যখন বিয়ে করেছেন তিনি রুটি আর গোশত দিয়া উলিমা করে তিনি ভুল করেছেন। এই ডাইনে বামে থাকে দেখবেন, যদি কেউ নাউজুবিল্লাহ না কয় হ্যাঁ হ্যাঁ বলে।
ঘটনা কি? মৌলানা সাদ সাহেব বলছেন হযরত মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব আনার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি কুহে তুরে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে তিনি 30 দিনের জায়গায় 40 দিন থাকছেন। তিনি ভুল করেছেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই কথাটা ডাক্তার ইউনূস সাহেব কইছে। রামকে জুবাইর কে বলছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? সালমান ফারসি থেকে এসে ইসলাম কবুল করেছেন। আবু হুরায়রা ইয়ামান থেকে এসে ইসলাম কবুল করেছেন। বেলাল হাবশা থেকে ইসলাম কবুল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কিনারে দাঁড়িয়ে দোয়া করেছেন। আবু হুরায়রার মা হেদায়েত হয়ে গেছে। রাসূল দারে আরকাম থেকে আল্লাহর দরবারে দোয়া করেছেন। উমরকে মুসলমান বানায়া আল্লাহ পাক আল্লাহর হাবিবের দরবারে প্রেরণ করে দিয়েছেন। কিন্তু আপন চাচা যিনি লালন পালন করেছেন, আদর করেছেন, স্নেহ করেছেন, খানা খাওয়াইছেন, গোসল করেছেন, সেই চাচা ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত রাসূল চেষ্টা করেছেন। চাচা কালিমা পড়তে পারে নাই। আবু তালেব কালিমা না পড়ে দুনিয়া থেকে চলে গেছেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মৌলানা সাদ বলছেন হেদায়েতের মালিক আল্লাহ। এর ভিতরে ফাঁকে ফাঁকে কিছু বসা আছে মনে হয়। নাউজুবিল্লাহ, আওয়াজ জোরে হয় না। মৌলানা সাদ বলছেন হেদায়েতের মালিক আল্লাহ না। আল্লাহ নবী পাঠাইতেন না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় কি এই সিস্টেম আছে? কোন ব্যক্তির বাবা মা যদি ইন্তেকাল করে তাহলে মাদ্রাসায় যায় কোরআন শরীফের খতম করা? আমাদের মাদ্রাসাগুলিতে মাসে অনেক খতম এরকম আসে। আইসা তারপরে বলে যে হুজুর আমার বাবা মারা গেছে, এই যে ধরেন হুজুর মাদ্রাসায় 3000 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, হুজুর ধরেন 10,000 টাকা দিলাম, হুজুর আমার বাবার মার ইসালের সওয়াবের জন্য আপনারা 1 খতম কোরআন শরীফ 2 খতম কোরআন শরীফ পড়াই দিয়ে। তখন আমরা হেফজখানার ছাত্রদের দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে। কারণ আমার হেফজখানার মধ্যে 10-12 জন 15 জন ছাত্র আছে যারা দৌড় শোনায়, তাদের দ্বারা কোরআন শরীফ খতম করতে সহজ না। এবার জিজ্ঞেস করতে চাই, হেফজখানার ছাত্র যাদের দিয়া কোরআন শরীফ খতম করাইলাম, এদের ফেডের ভিতরে যদি বুম মারেন বিসমিল্লাহ বুম মারলে বিসমিল্লাহ করতে পারবো না? তারে দিয়া যে ইসালে সবের কোরআন খতম করাইলাম সব হবে না? তো আসতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 4টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি। সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা অক্ষর তেলাওয়াত করবা 10টা নেক পাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন, আলিফ লাম মিম এই 3টা অক্ষর একসাথে লেখা হয়েছে। তোমরা মনে করতে পারো 3টা অক্ষর মিললে বোধহয় একটা, 3টা অক্ষর মিল একটা নয়। রাসূল বলেছেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিম 1 হরফ, লাম আরেক হরফ, মিম আরেক হরফ। 3টা অক্ষর কোন ব্যক্তি পড়লে তার আমল নামায় 30টা নেক পাওয়া যাবে। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুফাসসিরে কোরআন এখানে আছে, মুহাদ্দিস আছে, সমস্ত মুফাসসিরিনগণ যত তাফসীরের কিতাব দেখলাম, সমস্ত তাফসীরের কিতাবে যত জনে যত নিজেদের মত পোষণ করেছেন, লাস্টের দিক দিয়ে লেখছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম। যে মৌলানা সাদ সাহেব বলছেন কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নাই, কোরআন না বুঝে পড়লে কবিরা গুনাহ। কি ঘটনা? কি ঘটনা? গোটা পৃথিবীর বাতিল শক্তি মুসলমানদের মক্তব শিক্ষাকে বন্ধ করার জন্য 3টা গার্ডেন সিস্টেম চালু করেছেন। সকালবেলা উঠে সাবাতি মক্তব এই টাইমে 3টা গার্ডেন। মৌলানা সাদ সাহেব তাদের দ্বারা পরিচিত। আমি জিজ্ঞেস করতে চাই, গোটা বাংলাদেশে একটাই ডিপার্টমেন্ট, একটাই প্ল্যাটফর্ম, কওমি মাদ্রাসা।
যেই মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদের পেছনে 24 ঘন্টা কাটিয়ে দেয়। আপনাদের এখানে কলেজে কি মাগরিবের পরে ক্লাস হয়? প্রাইমারিতে হয়, হাই স্কুলে জি চিন্তার কারণে আধুনিক শিক্ষা যত আধুনিক হোক না কেন, আজ পর্যন্ত কোনোদিন মাগরিবের পরে কোথাও ক্লাস হয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার মাদ্রাসায় যায় দেখেন মাগরিবের পরে ক্লাস হয়, জি এশার পরে শেষ রাত্রে, শেষ রাত্রে এশার পরে মধ্যখান যে সময়টা, এই সময়টা হেফজখানার ছাত্রদের সাথে হেফজখানার শিক্ষক, মক্তবের ছাত্রদের সাথে মক্তবের শিক্ষক, কিতাবখানার ছাত্রদের সাথে কিতাবখানার শিক্ষক। ছাত্ররা ঘুমিয়ে গেছে, সেখানেও শিক্ষক ডিউটি করে। ঠিক কিনা বলেন? একমাত্র শিক্ষা, একমাত্র বিদ্যালয়, একমাত্র শিক্ষার প্ল্যাটফর্ম কওমি মাদ্রাসা। 24 ঘন্টা ছাত্র ছাত্রীদের পেছনে শিক্ষক ডিউটি করে, শিক্ষক দায়িত্ব পালন করে, মসজিদ ইমামতি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়। বাকি কোনো কাজ করা তার জন্য যেন মানে তার কাজের মধ্যে রুটিনই নাই। তার কারণ হলো ফজরের নামাজ পড়াইছে, ফজরের নামাজের পরে এরপরে পড়াবে মক্তব, তারপরে আবার দিনই দায়িত্ব আছে মাদ্রাসায় পড়ায়, এরপরে আবার যে জোহরের নামাজ টাইম মতো যাইতে হবে, নাইলে আবার সমস্যা, টাইম মতো নামাজ পড়াবেন। একমাত্র ইমাম সাহেবেরা যে টাইমের মেনটেন করে সেটা বাংলাদেশে আর কেউ করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে। আমি তো আসলে ছোট মানুষ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, যুদ্ধ করার পরে, যুদ্ধে জয়যুক্ত হয়ে যেই গনিমতের মাল পেতেন, সেই মালের দ্বারা মুজাহিদেরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রাসূল তাদেরকে ভাতা প্রদান করতেন। ঠিক কিনা বলেন? খোলাফায়ে রাশিদিন বেতনের সিস্টেম চালু করেছেন। চারু মাযহাবের ইমাম মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়া, যেহেতু তার সুগুল এইটা, যেহেতু তার কাজ এইটা, 24 ঘন্টা সে এখানে খাটাখাটনি করবে। এখন তার সংসার চলতে হবে, তার ছেলে মেয়েরা খায়া থাকতে হবে। এই জন্য ভাতা সিস্টেম জায়েজ বলে তারা প্রত্যেক ইমাম সাহেবরা সেই ভাতা সিস্টেম চালু করেছেন। আমাদের মাওলানা সাহেব বলছেন, মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া যদি কেউ বেতন নেয়, সে বেতনটা হলো বেশ্যার উপার্জনের চাইতেও খারাপ। 2017 সালে আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মাওলানা সাদ সম্পর্কে বলেছেন, সাদ গুমরাহ, তার অনুসারী যারা তারাও গুমরাহ। আমার বন্ধুগণ, তারা টঙ্গীর মাঠকে রক্তে রঞ্জিত করেছে। টঙ্গীর মাঠে তাবলীগী এবং ছাত্র জনতার উপর আক্রমণ করে রক্তাক্ত করেছে। তারা 2 জনকে হত্যা করেছে। আজকে আওয়ামী লীগ সরকার তাদেরকে লালন করেছে। কাকরাইল মসজিদে তাদেরকে 2 দিনের জন্য দিয়েছেন, আমাদেরকে বাধ্য করেছেন। টঙ্গী ইস্তেমার মাঠে তাদেরকে 2য় পর্ব দিয়ে আসতে। এখন তারা বাইতুল মুকাররমের সামনে সমাবেশ করেছে, মানববন্ধন করেছে প্রেস ক্লাবের সামনে। আমাদেরকে গালি দিয়েছে আমরা পাকিস্তানি রাজাকার। আওয়ামী লীগ সরকারকে বলেছে আমরা আপনাদের সাথে আছি। গোপন সূত্রে আমার কাছে খবর আছে, তারা যাইয়া লেডি প্রধানমন্ত্রীকে বলছেন 40 লাখ ভোটার আছে আমাদের, সব নৌকা। আজকে যখন আওয়ামী লীগ সরকার আমাদের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে দেশ থেকে যখন উৎখাত হয়েছে, তাদেরকে যখন আমরা বিদায় করেছি, এখন অন্তর্বর্তীকালীন সরকার কাছে দেখো, এরা হইল আওয়ামী লীগের দল, আমরা হইলাম খাঁটি আওয়ামী বিরোধী। অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্র ভারতে বসে হাসিনা তার পেছনে আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনা যত ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে করবে, তার মধ্যে একটা হলো সাদিয়ানি ফিতনার ষড়যন্ত্র। তাদের ইস্তেমা টঙ্গীর মাঠে হতে পারে না, কাকরাইল মসজিদে তারা তাবলীগ করতে পারে না, বাংলাদেশের কোন মসজিদে তাদের তাবলীগ চলতে পারে না। আপনারা কি একমত? আপনারা কি একমত? যত দিনই কাজ, সমস্ত দিনই কাজ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে।
কার নেতৃত্বে? কার নেতৃত্বে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবুয়তি কিয়ামত পর্যন্ত থাকবে। অতীতে নবী চলে গেছেন, তার নায়েব ঠিক করে যান নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার নায়েব ঠিক করে গেলাম, আমার নায়েব থাকবে, নায়েবদের অধীনে দিন চলবে, দ্বীনি কাজ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। দ্বীনের কাজ কার নেতৃত্বে চলবে? এবার বলেন তো, তাবলীগের নেতৃত্ব কে দিবে? উলামায়ে কেরাম হলো ঈমানদার মুসলমানদের রূহের ডাক্তার, সমস্ত দ্বীনি কাজের চিকিৎসক উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদের সামনে শেষ একটি কথা বলতে চাই। আপনাদের সিরাজগঞ্জে এনায়েত করে আপনাদের এই এনায়েতপুর, এই সিরাজগঞ্জে হাসপাতাল আছে না? হাসপাতাল চলে দুইটা গ্রুপ দিয়া। কয়টা? একটা হলো ডাক্তার, একটা হলো নার্স। একটা ডাক্তার, একটা নার্স। ডাক্তারের কাজ হলো রোগী দেখা, রোগী দেখে রোগ নির্ণয় করা, তারপরে এই রোগের জন্য কি ওষুধ, সেই ওষুধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। ভালো করে বুঝেন, ডাক্তারের কাম। নার্সের কাম হলো ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছেন সে প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ওষুধ সেবন করায়া সেবা দেওয়া। কি বুঝতে পারছেন? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, একজন নার্স কতদিন নার্সিং সেবা দেওয়ার পর ডাক্তার হয়? কতদিন পর্যন্ত নার্সিং এর দায়িত্ব পালন করার পরে একজন নার্স হয় ডাক্তার? হাজার বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সেই ব্যক্তি যেমন ডাক্তার হতে পারে না, ঠিক তেমনি করে ওয়াসিফের মধ্যে ইংরেজি শিক্ষিত, উচ্চ শিক্ষিত ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, লক্ষ বছর ডাক্তারিয়া কাফিরকে চিল্লা দিলেও আলেম হবে না, দ্বীনের রাহবার হবে না। কথা কথাই বলে আমরা লোক আলেম আছে, আর আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। আপনারা কার সাথে? কে কে আলেমের সাথে আছেন? হাত উঠান। আপনারা সবাই আলেমদের সাথে আছেন তো? আলেমদের সাথে আছেন তো? সর্ব অবস্থায় জান এবং মাল দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে উলামা পরিষদকে সহযোগিতা করতে কে কে প্রস্তুত? হাত উপরের দিকে উঠে দেন। সবাই প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন?